নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, প্রত্যেককেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এই 2025 সালটা পুরোটাই যেন ভালো কাটে এই কামনা করেই ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জন্য পাঁচটি ঘটনা এই 2025-এ ঘটবে, অর্থাৎ 5টি মহা ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে করতে চলেছি এবং সাথে আমি আপনাদেরকে টাইম ফ্রেমে বলবো, মানে কোন সময়ে কোন ঘটনাটা ঘটবে। সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তো তার জন্য আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো অবশ্যই করুন এবং পেজটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। এবং যারা ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা শেয়ারটা অবশ্যই করুন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা ইমিডিয়েটলি ফেসবুকে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET, কারণ আগে আমার ফেসবুকে কিন্তু পোস্ট হয়ে যায়। তাই যারা অ্যাডভান্স জানতে চাইছেন তারা আগে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন এবং সার্চ করুন অ্যাস্ট্রো টার্গেট এবং সেখানে গিয়ে আপনারা পেজটিকে ফলো করুন। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কন্যা রাশির পাঁচটি মহা ভবিষ্যৎবাণী, যে ঘটনাগুলোই কিন্তু ঘটবে আপনাদের জীবনে। আমি এই ভিডিওতে আপনাদেরকে গ্রহের গোচর বলবো না, কারণ কন্যা রাশির একটা বিস্তারিত ভিডিও আমি 2025 কেমন যাবে তার একটা বিস্তারিত ভিডিও আমি অলরেডি তৈরি করেছি। তাই আর গ্রহের গোচর বলবো না, সোজা আসবো একদম টপিকে, মানে কি কি ঘটনা ঘটবে সেটাই। তো 2025 পড়ার পরে আপনাদের যে প্রথম ভবিষ্যৎবাণীটি আমি এখন করব সেটি হলো, আপনারা যারা স্টাডি করছেন, পড়াশোনা করছেন, কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন এবং স্কলারশিপ পেতে চাইছেন বা বিদেশে পড়ার জায়গাটায় যেতে চাইছেন, গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন, কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন, স্টাডির বিষয়ে যে কোনো ধরনের জিনিস, সেটা মিড 2025 আগে পর্যন্ত ভালো, অর্থাৎ 2025-এর ঠিক মিডিল পর্যন্ত। মিডিলের পরবর্তী সময় কিন্তু ভালো না। তাই যারা স্টাডি রিলেটেড জায়গায় রয়েছেন তাদেরকে বলবো কোনো অ্যাডমিশন নিতে চাইলে আপনারা জুন মাসের মধ্যেই নিয়ে নিন, বেটার হবে। এর পরবর্তী দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদেরকে করব, যে ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটবে, সেটি হলো আপনারা যারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ঠিক আছে, যারা লোন নিতে চাইছেন তারা এপ্রিলের পরবর্তী সময় নিন, এপ্রিলের আগে নয়। এবং আপনাদেরকে আরেকটি কথা বলে দিই, আপনাদের দাম্পত্য জীবনে কিছু পরিমাণ অবস্ট্রাকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি, দাম্পত্য কলহ, তবে শত্রুনাশ সেটা কিন্তু আপনারা করবেন। শত্রুনাশের জায়গাটা কিন্তু রয়েছে এবং যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু এপ্রিলের পরবর্তী সময় নিন, সেটা সবচেয়ে বেস্ট। এর পরবর্তী 3 নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো 15ই মের পরবর্তী সময়ে, হ্যাঁ ডেটটি লিখে নিন, 15ই মে পরবর্তী সময়ে আপনাদের চাকুরি পাওয়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে। চাকুরির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে খুলতে চলেছে। যারা বেকার রয়েছেন, কর্মহীন রয়েছেন, তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে। সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 15ই মের পরবর্তী সময়ে। হ্যাঁ, লিখে রাখতে পারেন, ডায়েরিতে নোট করে নিতে পারেন এখনই। এর পরবর্তী 4 নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো এই বছরে চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, আপনি একটা গাড়ি কিনতে চলেছেন, পুরনো গাড়ি বিক্রয় করে নতুন গাড়ি কিনতে পারেন, বা
যাদের গাড়ি নেই গাড়ি কিনে নিলেন, বা একটা ফ্ল্যাট কিনলেন, একটা বাড়ি তৈরি করলেন, চেঞ্জ, বা বাড়ি আপনার আছে, ঘরটাকে আপনি ওয়ালপট্টি করলেন, টেক্সচার করলেন, মানে অ্যাকচুয়ালি চেঞ্জ, বা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনলেন, একটা ওয়ার্ড্রপ কিনলেন, বা একটা টিভি কিনলেন, বা একটা এসি কিনলেন, যে কোনো ধরনের চেঞ্জ আমি কিন্তু দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক ও জাতিকায় জীবনে এই 2025 সালে। এর পরবর্তী 5 নম্বর যে ভবিষ্যৎবাণী, অর্থাৎ শেষ যে ভবিষ্যৎবাণীটি আমি করব, সেটি হলো 18ই মের পরবর্তী সময়ে আপনাদের রোগ, ঋণ, শত্রুতা কমবে, 1 নম্বর কথা। দ্বিতীয়, আপনারা মায়ের যে সঙ্গে মতবিরোধ ছিল সেটা কমবে, এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট বেটার হবে। এছাড়াও আপনাদের আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের যোগ কিন্তু তৈরি হতে চলেছে 18ই মের পরবর্তী সময়ে। তো এই ছিল 5টি ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণীগুলি করলাম আশা করি আপনাদের জীবনের সাথে মিলতে বাধ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।